আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পাসপোর্ট মালুমাত ঘরে বসে নিজেরটা নিজেই করতে পারবেন। গত পর্বের ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। সৌদি আরবে বসবাসরত যে সকল প্রবাসীরা আছেন, আমাদেরকে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অথবা 10 বছর অন্তর অন্তর একবার করে আমাদেরকে পাসপোর্ট রিনিউ করতে হয়। পাসপোর্ট রিনিউ করার পরে সেটা সৌদি আরবের সার্ভারে প্রবেশ করানোর জন্য আপডেট করাতে হয়। এই জিনিসটি অনেকেই জানেন না। আমরা মনে করে থাকি এটি কোনো মক্তব ছাড়া হবে না, কিন্তু এই সহজ জিনিসটি আপনি নিজেরটা নিজে ঘরে বসেই করতে পারবেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেটা তাওয়াসুলের মাধ্যমে ছিল, ফ্রি সার্ভিস ছিল। অনেকের হয়েছে, অনেকের হয় নাই। কিন্তু আজকের ভিডিওতে আরেকভাবে দেখাবো, এখানে সবারই মালুমাত হবে, মোবাইলেই করতে পারবেন। একটা শর্ত আছে, আমি আপনাদেরকে এখন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। সর্বপ্রথম গুগলে প্রবেশ করবেন। গুগলে গিয়ে লিখবেন আবশির। মনে রাখবেন গুগল থেকে লিখতে হবে, অ্যাপসে গেলে হবে না। তারপর আবশির ইন্ডিভিজুয়ালস এটা সিলেক্ট করবেন। প্রথমে আকামার নাম্বার দিবেন, নিচে পাসওয়ার্ড নাম্বার দিবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে যেই সিমের আবশির, ওই সিমে একটা ওটিপি কোড যাবে, ওই 4 সংখ্যার কোডটি এখানে দিয়ে দিবেন। তারপর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, মাই সার্ভিসে প্রবেশ করবেন। নিচে যাবেন, পাসপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর রেসিডেন্ট সার্ভিসে সিলেক্ট করবেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম তাওয়াসুল, কিন্তু তাওয়াসুলে ক্লিক না করে রেসিডেন্ট সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার তথ্যগুলো আসবে। নিচে যাবেন, এখানে দুইটা অপশন আছে, রেসিডেন্ট আইডি রিনিউয়াল, নিচে আছে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন। এইখানে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এগুলো যাদের সময় আছে তারা পড়বেন, যাদের সময় নেই তারা উপরে ক্রস করে দিবেন। আমরা ক্রস করে দিলাম। তারপর আপডেট পাসপোর্ট ইনফরমেশনে আমরা সিলেক্ট করলাম, একটু সময় নিচ্ছে। তারপরে এখানে আপনার তথ্যগুলো এসে যাবে। তারপর আপনার নিচে যাবেন, এখানে খেয়াল করেন লেখা আছে দ্য ফার্স্ট পেজ ইজ ফুললি ক্লিয়ার, অর্থাৎ আপনি যে ছবিটি দিবেন এটি অনেক স্পষ্ট হতে হবে। দ্য আপলোডেড ইমেজ ইজ হরিজন্টাল, অর্থাৎ সোজাসুজি হতে হবে, বাঁকা হলে হবে না, তেরা হবে না। তারপর দ্য পাসপোর্ট এমার্জি ইজ ক্লিয়ার, নিচে যে পাসপোর্টের লেখাগুলো আছে, সংখ্যাগুলো আছে, এগুলো যেন একেবারে স্পষ্ট হয়, কোনোভাবে যেন ঘোলা না হয়। তারপর ফটো লাইব্রেরি বা ট্যাগ ফটোতে ঢুকবেন। লাইব্রেরিতে যদি আপনার পাসপোর্টের ছবিটি তোলা থাকে, তবে আপনি এখানে স্পষ্ট যে ছবিটি আছে ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট হয়ে গেলে আপনার ডান দিয়ে পরবর্তী অপশনে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। আপনারা ভিডিওটি সবাই শেয়ার করবেন, কারণ পাসপোর্ট মালুমাতের এই তথ্যগুলো সকল সৌদি প্রবাসীদের জন্য সমানভাবে জরুরি। আপনারা যদি চান শেয়ারের মাধ্যমে অন্যকে জানাতে, তবে সবাই উপকৃত হবে। তারপরে এখানে নিউ পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট ইস্যুয়েন্স কান্ট্রি, নিউ পাসপোর্ট ইস্যুয়েন্স সিটি, এখানে আপনি পাসপোর্টের ডেট দিবেন, নতুন পাসপোর্টের বাংলাদেশ দিবেন, তারপর নিচে ঢাকা দিবেন। বেশিরভাগ মানুষ আমরা ঢাকা থেকেই আমাদের পাসপোর্টগুলো ইস্যু করা হয়। এখানে সিটি দিবেন ঢাকা, দেশ দিবেন বাংলাদেশ। তারপর আপনার এমন একটি তথ্য আসবে, আপনার পাসপোর্টের তথ্য পুরোটা এসে যাবে। নতুন এক্সপায়ার ডেট দেখাচ্ছে, তারপরে ফিস ইনফরমেশন, সার্ভিস ফিস দেখাচ্ছে 60 রিয়াল, ভ্যালু ট্যাক্স দেখাচ্ছে 9 রিয়াল। এটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনার নিচে যাবেন, পে অপশনে ক্লিক করবেন, নিচেই পে দেখতে পাবেন। তারপর যে কোনো একটি ব্যাংক কার্ডের নাম্বার এখানে প্রবেশ করাবেন, যেই কার্ডে 69 রিয়াল আছে। তারপর এক্সপায়ার ডেট এখানে দিবেন। সিবিবি হলো কার্ডের পিছনে 3 সংখ্যার একটা কোড থাকে, 3 সংখ্যা থাকে, ওই 3টা সংখ্যা এখানে প্রবেশ করাবেন এবং ওই কার্ডে যেই ব্যক্তির নাম লেখা আছে প্রথম পেজে, ওই তার নামটা এখানে আপনারা দিবেন। তারপরে পে নাও এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর যে ব্যক্তির কার্ড দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে চাচ্ছেন, তার যেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার বা 6 সংখ্যার একটি ব্যাংক থেকে কোড আসবে। এই কোডটি এখানে যখনই দিবেন, তারপর আপনাদের পাসপোর্ট সাথে সাথেই মালুমাত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পাসপোর্টের তথ্য এখানে শো করছে। আগে এটা এক্সপায়ার ডেট ছিল 2025, এখন দেখাচ্ছে 30, অর্থাৎ আপনার 59 রিয়াল কেটে নেওয়ার সাথে সাথেই আপনার পাসপোর্টটি মালুমাত হয়ে যাবে। আপনার আকামার মেয়াদ থাকুক না থাকুক,
আপনি পাসপোর্ট মালুমাত করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। তবে এখানে একটি শর্ত হলো ব্যাংকের কার্ড দিয়ে এটা পেমেন্ট করতে হয়। হয়তো আপনার ব্যাংকের কার্ড নেই, আপনার আশেপাশে কারো আছে, আপনার রুমমেট কারো আছে, আপনার কোনো ছোট ভাই তার আছে, অর্থাৎ যে কারো কার্ডে যদি 69 রিয়াল পরিমাণ ব্যালেন্স থাকে, তবে আপনারা যেভাবে একটু আগে ভিডিওটি দেখিয়েছি এভাবে নিজের পাসপোর্ট নিজেই মালুমাত করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি সবাই শেয়ার করবেন। আর নিজের পাসপোর্ট নিজে যারা মালুমাত করতে পারবেন না, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অনেক মক্তব আছে, সেবা কেন্দ্রগুলো আছে, তাদের সহায়তা নিতে পারেন। আপনাদের সার্ভিসটি আপনারা তাদের থেকে নিয়েও উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি আবারও বলছি, জনস্বার্থে সকল সৌদি প্রবাসীদের জন্য শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।